টিম যেমনই হোক প্রতিটা টিমই ভাবে যে আমরা সুপার ফোরে খেলবো, সো আমাদের ওই আত্মবিশ্বাস ছিল। সো আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলতেছে। একদিন হয়তো ব্যাটসম্যানরা বেশি ভালো খেলতেছে, একদিন হয়তো বোলাররা কিছু তাড়াতাড়ি অল আউট করে দিচ্ছে। সো এটা ভালো দিক। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা এইভাবে খেলতে থাকলে হয়তো নম্বর দিয়ে যেতে পারবো। শুরুতে আমি আসলে শুরুতে হচ্ছিল না, পরে আমি নিজে একটু ঘাবড়ে গেছিলাম। পরে কোচ আমার সাথে খুব পজিটিভিটি একটা মিটিং করে, সো আমার উপর বিশ্বাস রাখে, সাথে নাসু ভাই। সো বলে যে যত ম্যাচ খেলবা তোমার রিদমটা তত আসবে। সো ওইটা নিয়ে আমি প্র্যাকটিসে কাজ করতেছিলাম, বেশি বেশি করে নতুন বলে বোলিং করতেছিলাম। সো আলহামদুলিল্লাহ আবার ব্যাক চলে আসছে। আসলে ইনজুরির পর থেকে এফোর্টটা একটু কম হচ্ছিল, যার কারণে একটু বডিটা আগে ফল হয়ে যাচ্ছিল। সো এইটাই আমরা প্র্যাকটিসে করতেছিলাম। না, আল্লাহ যখন যেটা রিজিকে লিখে রাখছে সেটাই হবে। সো আগে পরে সেটা বিষয় না, জানি না, বাট আফসোস নাই। আল্লাহ হয়তো ভালো কিছু কপালে লিখে রাখছে ইনশাআল্লাহ। না না, আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছে না। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। সো আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই হবে, আল্লাহর উপরে অনেক ভরসা আছে। সো হ্যাপি আছি। না না, প্রথমে খারাপ খেলছে, এখন ভালো খেলতেছে, এই জন্য খুশি। পেমেন্টের ইস্যুটা আসলেও কি বলবো। সো আমার মনে হয় উনি আজকে অনেক প্লেয়ারকেই দেওয়ার কথা। সো দেখা যাক, আজকে দিনটা পার হলে বুঝতে পারবো যে হতে পারে। হ্যাঁ, আমি টুর্নামেন্টের শুরুর আগে আলহামদুলিল্লাহ পাইছি। সো না, আমার সাথে এরকম কথা হয় নাই। সো আশা করি সবার পেমেন্টটা উনি দিবে, আশা করি। সো এটা সবাই বিশ্বাস করে প্রতিটা প্লেয়ারই যখন খেলে। তো এখন দেখা যাক কি হয়। আমি অবশ্যই সবসময় একটা চিন্তা করি, প্রতিটা মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় আছে, মানে আসবেই। সো আমি দুইটা সময় এনজয় করতে চাই। সো আল্লাহর রহমতে হয়তো খারাপ সময় আসছে, ওখানে ভেঙে পড়লে আরও খারাপ সময় বেশি আসবে। সো আমি চেষ্টা করি সবসময় যেটা আসবে সেটাই মেনে নিতে চাই। আমি খালেদ ভাইকে বলছিলাম, ভাই হ্যাট্রিক চান্স এবং 5টা চান্স, আপনি একটা স্লিপ নেন। সো যদি একটা ইজ হয় তো আমি চাই আপনি 5টা নেন, আবার হ্যাট্রিক টুর্নামেন্টের এই বছরের প্রথম হ্যাট্রিকটা হোক আপনার। তখন উনি বলছিল ঠিক আছে। এর সাথে মিথুন ভাইও অ্যাগ্রি করছিল যে স্লিপটা নেওয়াতে। আমি আমার থেকে মনে হয় যে খালেদ ভাই যদি ওই ওভারে খেলাটা শেষ করতে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হতো, কারণ উনি টুর্নামেন্টের পুরো টুর্নামেন্টটা খুব ভালো বোলিং করতেছে। সো এই কারণেই। না, আসলে টিম ফার্স্ট রান আউটটা করছি, পরে আমি নাও মানে নাও পাইতাম। সো এই কারণে আমি যেটা ছিল সেটাই করছি। আহ আলহামদুলিল্লাহ আমাদের টিমে বোলিং ব্যাটিং দুইটাই খুব ভালো। সো আমাদের যেদিন আমাদের ব্যাটিংটা খুব ভালো খেলে সেদিন বোলাররাও মোটামুটি আলহামদুলিল্লাহ ম্যাচ উইনিং বোলিং করে। যেদিন আমাদের বোলিংটা ম্যাচ উইনিং বোলিং করে, ব্যাটিংরা চেষ্টা করে শেষ করার। সো আমরা আলহামদুলিল্লাহ একটা ব্যালেন্স টিম বলা যায়।